Savlon Soap presents Sunday Funday! Yay! আসছে গোপাল যাচ্ছে গোপাল ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল যাচ্ছে গোপাল ভাবছে গোপাল হাসছে গোপাল যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না কে সে পরিচয় কি তার হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা বাবা গো, মা গো, মা! ব্যথা ব্যথা, এইখানটা খুব ব্যথা। কদিন ধরে গাঁটের ব্যথা করছিলেন, তবে সামান্য বলে তেমন আমল দেননি। আজ সকালে ঘুম থেকে উঠে ব্যথা যন্ত্রণার চোটে পালঙ্ক থেকে আর নামতেই পারছেন না। এইখানটা খুব ব্যথা। হ্যাঁ, এই মাটিতে পা রাখলেই পায়ের পাতা ঝনঝন ঝনঝন করে উঠছে। মনে হচ্ছে এটা এটা বাতের ব্যথা। আজ আবার ভরা পূর্ণিমা, তাই প্রকোপটা খুব বেড়ে উঠেছে। আচ্ছা রাজবৈদ্য, ভালো হবে তো? আহা, আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি, আর আর সেই সঙ্গে ওই মালিশের তেলও। আশা করি ওই সাময়িক উপশম হবে। তবে কিনা ওই একবার যদি কাউকে ওই বাত ধরে, তাহলে শুধু ওই ওষুধে চিরতরে নিস্তার পাওয়া খুব কঠিন। তাহলে উপায়? মহারাজ মহারাজ, আমি বলি কি, ওই ওই ওষুধ খাওয়ার সাথে সাথে আপনি যোগাসন শুরু করে দিন। হ্যাঁ, তাতে আমার মনে হয় এই ব্যাধির নিরাময় হবে। যোগাসন? হ্যাঁ, ওই এই যোগাসন একমাত্র নিয়মিত যদি যোগাসন করা যায়, তাহলে এই রোগকে চিরতরে নির্মূল করা সম্ভব হবে। কিন্তু এই কৃষ্ণনগরে তেমন যোগগুরু কেউ আছে বলে তো আমি জানি না। কৃষ্ণনগরে হয়তো নেই, কিন্তু ওই হালি শহরে আছে বিখ্যাত যোগগুরু। হ্যাঁ, বিখ্যাত যোগগুরু স্বামী স্বাস্থ্যনন্দ। শুনেছি শুধু ওই যোগ সাধনার ফলে 110 বছর বয়সেও তিনি নাকি যুবকের মতো সবল ও রোগ মুক্ত। তাহলে এক্ষুনি তাকে খবর পাঠিয়ে এখানে ডেকে আনার ব্যবস্থা করো। আমি গোপালকে পাঠাবার ব্যবস্থা করছি। আরে গোপালকে এখন পাবে কোথায়? সে তো আজ থেকে ছুটি নিয়ে তার মাসির বাড়ি বেড়াতে গেছে। ও মা, তুমি বরং ওই মন্ত্রীকে পাঠাও। ও ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আমি তাহলে প্রথমে ওই ওষুধ, তারপর মন্ত্রীকে পাঠাবার ব্যবস্থা করি। মাসি, ও মাসি, মাসি গো! ওমা গোপাল রে, আয় 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 ভেতরে আয় আয় আয়। তার সাথে করে বৌমাকেও তো এনেছিস দেখছি। কদিন ধরেই মনটা কেবল মাসি মাসি করছিল গো, আর তোমার বৌমাও বলল, তাই চলে এলাম। বেশ করছিস বাবা, খুব ভালো করেছিস। তা হ্যাঁ রে, তোদের ওই রাজাটা তোকে ছুটি দিয়েছে তো? কদিন থাকবি তো আমার কাছে?
ছুটি কি আর সে নিতে চায়? অনেক ধরাধরি করে 1 সপ্তাহের ছুটি পেয়েছি। চ চ পরে ভেতরে চ, আগে একটু জিরিয়ে ঠান্ডা হ, তারপর বলবি আজ দুপুরে কি দিয়ে ভাত খাবি। তুমি তাহলে কৃষ্ণনগরের মন্ত্রী? আজ্ঞে হ্যাঁ। তা এমন ঝাঁটার কাঠির মাথায় আলুর দমের মতো চেহারা কেন তোমার? না মানে বুঝেছি বুঝেছি, সুস্বাস্থ্যের অভাব। সুখাদ্য খাও না, ব্যায়াম যোগাসন কিচ্ছু করো না, তাই তো? তোমরা ভুলেই গেছো যে স্বাস্থ্যই সম্পদ। তা বলো, আমার কাছে কি প্রয়োজনে? আজ্ঞে আমার প্রয়োজনে আসেনি। আমাদের মহারাজ বাতের ব্যথায় একেবারে শয্যাশায়ী। হ্যাঁ, ব্যথা যন্ত্রণাটা অনেক কমেছে, তাই তো পালঙ্ক ছেড়ে ওই আরাম কেদারায় উঠে বসতেও পেরেছি। তবে জানি না ওই ওষুধের প্রভাব কেটে গেলে আবার কি হবে। আমারও তো ওই একই চিন্তা। তবে দেখা যাক ওই যোগগুরু স্বাস্থ্যনন্দ এসে কি বলে। মহারাজ, যোগগুরু স্বাস্থ্যনন্দ এসে গেছেন। আসুন আসুন যোগগুরু, আসুন। তা তোমার মন্ত্রী বলল তুমি নাকি বাতের ব্যথায় শয্যাশায়ী, কিন্তু এখন তো দেখছি শয্যাশায়ী ছিলেন। আমার ওষুধে সাময়িক ওই উপশম পেয়ে উঠে বসেছেন। ঠিক আছে ঠিক আছে, এসে যখন পড়েছি তখন যোগ ব্যায়ামের মাধ্যমে তোমার শরীর থেকে বাতের ব্যায়ামও আমি চিরকালের মতো দূর করে দিয়ে যাব। এখন বলো তো বাপু, শরীরের কোন অঙ্গে তোমার বেশি ব্যথা? পায়ে পায়ে, বিশেষ করে এই ডান পায়ের চেটো থেকে হাঁটু পর্যন্ত। কই দেখি একটু। বাবারে, কোমরে ব্যথা আছে? আছে আছে। বুঝেছি, এ হচ্ছে গেঁটে বাত। গেঁটে বাতের তো এই ধরন, প্রথমেই খেয়ে নেবে কোমর আর চরণ। পদ্মাসন। পদ্মাসন? প্রথমে কদিন পদ্মাসন করতে হবে, তারপর ধীরে ধীরে শলভাসন, কুক্কুটাসন, ঊর্ধ্বকূর্মাসন, অর্ধকূর্মাসন, বিপরীতকরণ মুদ্রা এসব করলে ধীরে ধীরে গেঁটে বাত দেহ ছেড়ে পালিয়ে যাবে। বুঝেছো? বুড়ির ঝালটা যা হয়েছে না, ঠিক যেন অমৃত। কটা দিন তো আছিস, দেখ না তোকে কত কি রেঁধে বেড়ে খাওয়াবো। মুড়ির জাল, কাঁকড়ার জাল, ছেচকি, আলু ঝিঙে পোস্ত। না, এত আদর বুঝি আমার কপালে সইবে না গো মাসি। এ কথা বলছিস কেন গোপাল? আমাকে মনে হয় কালই কৃষ্ণনগরে ফিরে যেতে হবে গো। কেন? এই তো এলি, এরই মধ্যে কৃষ্ণনগর ফিরে যেতে হবে কেন? ওই যে চান করে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো, তা ঘুমের মধ্যে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। গোপাল, গোপাল বাঁচাও, বাঁচাও, তুমি ছাড়া আমার যে আর কেউ নাই, বাঁচাও। এরপরে কি আর এখানে থাকা যায় বলো তো মাসি? হ্যাঁ, এইবার বাবু হয়ে বসার মতো করে বসো তো দেখি। হ্যাঁ, প্রথমে বাঁ পা, পরে ডান পা। খুব লাগছে। প্রথম একটু লাগবে, 2-1 দিন অভ্যাস করলে সব ঠিক হয়ে যাবে। নাও পাটা মোড়ো। এবার ডান পা। ঠিক হয়েছে। এবারে শির দ্বারা সোজা রেখে
দু হাতের তালু দু হাঁটুর উপরে রাখো। এবারে এবারে বুক ভর্তি করে ধীরে ধীরে নিঃশ্বাস টানো আর আস্তে আস্তে ছাড়ো। ব্যাস ব্যাস ব্যাস, আজকের মতো ইতি। কি কৃষ্ণচন্দ্র, পদ্মাসন করে কেমন লাগলো? কিছু কিছু কি আরাম বোধ হলো? হ্যাঁ, মনে হচ্ছে হাঁটুর খিল লাগাটা যেন অনেকটা ছেড়ে গিয়ে বেশ আরাম পেলাম। বাহ বাহ বাহ, ছেড়ে যাবে ছেড়ে যাবে। শরীরের সব আড়ষ্টতা ধীরে ধীরে ছেড়ে যাবে। তা এইটুকুতেই যদি এতটা উপকার, তাহলে আজকের মতো ইতি না করে আরো খানিকটা করি না কেন? খবরদার, যোগাসন কিন্তু কোনো আখড়ায় গিয়ে মুগুর ভাঁজা বা কুস্তি করা নয় যে মনে করলেই বেশি করা যাবে। হ্যাঁ, যোগাসন হলো অতি সংযম আর পরিমাপের ব্যায়াম। একটু বাড়াবাড়ি করেছো কি স্নায়ু আর হাড় এমন বিদ্রোহ করবে যে সারা জীবনের মতো পঙ্গু অবধি হয়ে যেতে পারো। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই তাই মা। তাই যেটুকু করবে আমার নির্দেশ মতো আর আমারই চোখের সামনে। কাল কাল সকালে আবার আসবো। চলো চলো মন্ত্রী, তোমাদের অতিথিশালাটা দেখিয়ে দেবে। চলো। আমিও তাহলে এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। যোগগুরুর বেশ হাত যশ আছে দেখছি। তা আছে, কিন্তু মনে হচ্ছে লোকটা বেশ ধুরন্ধর। আরে হাতে রেখে চিকিৎসা করতে চাইছে। এ কথা মনে হবার কারণ? দেখলে না, একবার পদ্মাসন করি যখন এতটা উপশম পেলাম, তখন আর একটু করতে না করতে আজকের মতো ইতি টেনে দিলে। তা বটে। দেখবে যোগাসন শেখাতে অনেক দিন লাগিয়ে দেবে, আর যতদিন এখানে থাকবে ততদিনের এই পারিশ্রমিক দাবি করবে। হ্যাঁ, তা করতে পারে। তবে আমার নাম কৃষ্ণচন্দ্র। একবার যখন পদ্মাসন করা শিখে গেছি, তখন ওকে না জানিয়ে বারবার করব। দুদিনে ওই গেটে বাঘ পপ পপ করে পালিয়ে যাবে। ওমা, আবার আপনি আসনে গিয়ে বসলেন কেন? পদ্মাসন করব। এটা কি ঠিক হবে? হ্যাঁ হ্যাঁ, খুব ঠিক হবে। যদি হিতে বিপরীত হয়ে যায়? কিচ্ছু বিপরীত হবে না, বুঝলে রানী। একে বলে গুরুমারা বিদ্যে। তাহলে পদ্মাসন করুন, আমি ততক্ষণ আপনার জন্য খাবারের ব্যবস্থা দেখি। নিন, এবার উঠুন, আপনার খাবারের বন্দোবস্ত হয়েছে। হুম, এই উঠি। কি হলো? উঠতে পারছি না কেন? সে কি, উঠতে পারছেন না মানে? আমার হাঁটু আটকে গেছে রানী। হাঁটু আটকে গেছে? টানুন টানুন, ভালো করে জোর দিয়ে টানুন, দেখবেন হাঁটুর ভাঁজ ঠিক খুলে যাবে। ও রানী, মনে হচ্ছে কোনো অঘটন ঘটেছে। আমার কোমর থেকে হাঁটু কেমন শক্ত কাঠের মতো হয়ে গেছে। ও বাবা, কিছুতেই নাড়াতে পারছি না। হায় হায়, এখন কি হবে? এই জন্যেই বুঝি যোগগুরু নিজে নিজে যোগাসন করতে নিষেধ করেছিলেন। দাঁড়ান দাঁড়ান, যোগগুরুকে খবর পাঠাচ্ছি, দাঁড়ান। কি হলো রে? ও কেন যে মরতে ওস্তাদি করে নিজে নিজে পদ্মাসন করতে গেলাম। এই দেখি দেখি কি হয়েছে দেখি।
এ তো কোমরের স্নায়ু আর হাঁটুর মালাই চাকি সব অবশ হয়ে গেছে। জানতাম, আমি জানতাম তুমি এরকম একটা কাণ্ড বাঁধাবে। এখন কি হবে যোগগুরু? কি আর হবে, এরকম জড়ভরত হয়ে জগদ্দল পাথরের মতো সারা জীবনটা বসে বসেই কাটাতে হবে। সে কি? না পারবে সোজা হয়ে দাঁড়াতে, না পারবে চিত হয়ে শুতে। রে জীবনটা একেবারে বরবাদ হয়ে গেল গো। এই জন্যই পই পই করে সবাইকে বলি যে যোগাসন নিয়ে ছেলে খেলা না করতে। ঠিক হয়েছে, বেশ হয়েছে মহারাজ কৃষ্ণচন্দ্র। তুমি এখন এই রকম জ্বর ভরত হয়ে বসে থাকবে, আর বকলমে রাজা হয়ে রাজত্ব চালাবো আমি। কি হয়েছে মহারাজ? এসব কি শুনছি? গোপাল, গোপাল তুমি এসে গেছো গোপাল। দেখো না আমার কি সর্বনাশ হয়ে গেছে গোপাল। ও গোপাল, আমি সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি আমি গোপাল। গোপাল, তুমি তো কদিনের ছুটি নিয়ে মাসির বাড়ি বেড়াতে গিয়েছিলে, হঠাৎ করে চলে এলে। কে খবর দিল তোমায়? কেউ খবর দেয়নি রানীমা। স্বপ্নে দেখলাম মহারাজের ব্যামো হয়েছে, তাই চলে এলাম। দেখো দেখো রানী, দেখো এই জন্যে বলে গোপাল আমার শত দুঃখের মধ্যেও একমাত্র আশার আলো। গোপাল, গোপাল তুমি আমায় বাঁচাও, বাঁচাও গোপাল। মহারাজ আপনার এই অবস্থা থেকে আমি আপনাকে কি করে বাঁচাবো বলুন তো? আমি না জানি বুদ্ধিগিরি, না জানি যোগাসন। না না না, আমি সে বাঁচাবার কথা বলছি না। ও আমি বলছি যতদিন না আমি সুস্থ স্বাভাবিক হচ্ছি ততদিন তুমি এই রাজ্য চালাবার দায়িত্ব নিয়ে আমাকে বাঁচাও। কেন মহারাজ? মন্ত্রী থাকতে আমি কেন? ওটা চুচ্চুর, ওকে আমি বিশ্বাস করি না। ঠিক আছে মহারাজ, যা বলবেন। তবে মহারাজ, শুধু মুখের কথায় রাজ্য চালাবার দায়িত্ব দিলে তো হবে না। আমি জানি এই মন্ত্রী মশাই আমাকে পদে পদে বাগড়া দেবে। গোপালের মতলবটা কি? তাহলে কি করতে হবে বলো? যতদিন না আপনি সুস্থ হচ্ছেন ততদিন আমাকে অস্থায়ী রাজা বলে মেনে নিতে হবে, এবং সেটা লিখিতভাবে। ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। আমি লিখিতভাবেই অস্থায়ী রাজা বলে তোমায় মেনে নেব, আর আমি মানলে সকলেই মানতে বাধ্য থাকবে। গোপাল এত গোপনে কোষাগারে ঢুকে টাকা নিল কেন? এ তো মনে হচ্ছে চুরি। না না, মহারাজকে জানাতে হবে দেখছি। বাগানে এসে ভালো লাগছে তো? হ্যাঁ তা লাগছে, কিন্তু লোকজন চ্যাংদোলা করে নিয়ে এসে বসিয়ে দিয়ে গেল তো, তাই খুব লজ্জা লজ্জা করছিল আমার। সে আর কি করবেন বলুন, সবই আমাদের অদৃষ্ট। মহারাজ 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 মহারাজ, কথা আছে কথা আছে। বলো। বলছি, আপনি কি গোপালকে কোষাগার থেকে টাকা আনতে বলেছিলেন? কই না তো। কিন্তু কাল রাতে কোষাগারে ঢুকে খুব গোপনে গোপাল বেশ কিছু টাকা বের করে নিয়েছে। হ্যাঁ, সে কি? এ তো চুরি মহারাজ। শুধু চুরি নয়, রীতিমতো বাটপাড়ি। ক্ষমতা থাকলে প্রাক্তন মহারাজ আমাকে আটকান। তার মানে তুমি কি বলছো? ঠিকই বলছি কৃষ্ণচন্দ্র। কি এত বড় সাহস? হ্যাঁ, তুমি আমার নাম ধরে ডাকছো? এর মধ্যে সাহসের কি দেখলে কৃষ্ণচন্দ্র? তোমার লিখিত ঘোষণাপত্র অনুযায়ী আমি এখন এ রাজ্যের রাজা, তাই আমার যা ইচ্ছে তাই করব। লুটে পুটে ছিপড়ে করে দেব এই কৃষ্ণনগরকে। গোপাল, মুখ সামলে গোপাল, মনে রেখো আমি এখনো বেঁচে আছি। এই সেনাপতি, হাঁ করে কি দেখছো? এক্ষুনি বন্দি করো এই বেঈমানটাকে। হ্যাঁ,
বন্দি করো, বন্দি করো। আমি তা করতে পারি না কৃষ্ণচন্দ্র। আইনত ওই গোপাল চন্দ্রই এখন রাজা। শুনলে শুনলে তোমরা শুনলে? ও তো কিছু ভুল বলছে না মহারাজ। লিখিতভাবে গোপালকে তো আপনি রাজা বানিয়েছেন। রাজা বানিয়েছি না? রাজা বানিয়েছি, ঠিক আছে, নিয়ে এসো, নিয়ে এসো ওই ঘোষণাপত্র। এক্ষুনি ছিঁড়ে কোটি কোটি করে দিচ্ছি। সে সুযোগ তুমি আর পাবে না কৃষ্ণচন্দ্র। তার আগেই যে তোমার ভবলীলা আমি সাঙ্গ করে দেব। সেনাপতি, আদেশ করুন নতুন মহারাজ। দুর্গাপূজায় তোপ দাগার জন্য যে কামানটা আনা হয়েছে সেটা নিয়ে এসেছে তো? এনেছি নতুন মহারাজ। এই কামান! দাও দাও, তোপ থেকে গোলার মুখে উড়িয়ে দাও ওই পঙ্গটাকে। গোপাল! লাগাও কামানের বারুদে আগুন। গোপাল, এটা তুমি করো না গোপাল। এই রাজ্য পাট সব তুমি নাও, শুধু মানুষটাকে প্রাণে মেরো না। সরে যাও সামনে থেকে। ওগো ওগো, এত বড় অন্যায় যে ধম্মে সইবে না। ওগো এমনটি করো না। ধর্ম অধর্ম সব মিথ্যে কথা। কি হলো কি? লাগাও আগুন। আরে আরে আরে, বেটা তো উঠে দাঁড়িয়েছে। কি হলো কি? এত দেরি করছো কেন? বেটা যে পালিয়ে যাবে। দাগো দাগো, তোপ দাগো, পালাতে দিও না বেটাকে। ছাড়বো না তোকে, আমি ছাড়বো না গোপাল। জয় মা কালী, পাঠা বলি। মহারাজের হাঁটুর খিল খুলে গেছে, কি আনন্দ! চরম উত্তেজনায় মহারাজ সোজা হয়ে উঠে দাঁড়িয়েছেন, আর প্রাণ ভয়ে দৌড়তেও পেরেছেন। তার মানে? হ্যাঁ, অপরাধ নেবেন না মহারাজ। আপনাকে সুস্থ করে তুলতে এছাড়া আর আমার কোনো রাস্তা ছিল না মহারাজ। কি বলছো কি গোপাল? গোপাল ঠিক কথাই বলছে মহারাজ। আপনার শরীরের অবস্থা দেখে গোপালের চিন্তার আর শেষ ছিল না। তাই আমাদের সাথে যুক্তি করে আপনাকে উত্তেজিত করার জন্য গোপাল এই পুরো নাটকটা করেছিল। পুরোটাই অভিনয় মহারাজ। হ্যাঁ মহারাজ, কাল রাতে কোষাগার থেকে টাকা বের করাটা ছিল আমার নাটকের প্রথম পর্ব। জানতাম মন্ত্রী এসে ঠিক আপনাকে লাগাবে, সেই শুনে আপনি উত্তেজিত হবেন। আর আজকে এই যে ঘটনাটা ঘটালাম সেটা হচ্ছে নাটকের শেষ ও চূড়ান্ত পর্ব। গোপাল, তোমার তুলনা নেই গোপাল। হ্যাঁ, আমি জানতাম আমার স্বামী এত বড় অধম্ম করতেই পারে না। হ্যাঁ, ধন্য গোপাল, তুমি ধন্য। আচ্ছা মন্ত্রীমশাই, বিশেষ কথা আছে বলে আমাদের জরুরি তলব করে ডেকে পাঠালেন, আর সেই তখন থেকে ঠায় দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি। কথাটা বলার ফুরসত অবধি আপনার নেই? তাহলে বলুন, আমরা এখন চলে যাই? ওরে মুখ্যুর দল, কাজের সময় মেলা ঘ্যান ঘ্যান করিস না তো। আগে আমায় ঠান্ডা মাথায় হিসেবটা করতে দে, তারপর তোদের সঙ্গে কথা বলবো। খুব কাজের কথা আছে। ঠিক আছে, তাহলে হিসেবটা শেষ করে নিন। যা, হেসে উঠলেন যে। হাসবো না। হিসেব করে দেখলাম এতদিন ধরে নানাভাবে নামে বেনামে এই কৃষ্ণনগরে যত সম্পত্তি মানে জমি জমা আমি করেছি তা মহারাজ কৃষ্ণচন্দ্রের থেকেও বেশি। বলেন কি? মহারাজের থেকেও বেশি? বাবা, ছল জচ্চুরি করে এত কিছু করা যায়? কি বললি হতচ্ছাড়া? ক্ষমা করে দিন মন্ত্রী মশাই, ওই মুখ ফসকে বেরিয়ে গেছে।
আর যেন কখনো না বেরোয়। শোন, ভাবছি আর মহারাজের চাকরি করব না। এই চাকরি ছেড়ে দিয়ে কি করবেন? মহাজনী কারবার খুলবেন? গাথা গাথা, রে মুখ্য, আমি নিজেই একটা রাজ্য তৈরি করব রে, বুঝেছিস? তার নাম দেব মন্ত্রীনগর। মন্ত্রীনগর? বা 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 বা, বেশ বেশ নাম তো, হ্যাঁ, খাসা নাম। বটা, বলুন বলুন মন্ত্রী মশাই। তুই হবি আমার সেই রাজ্যের মন্ত্রী। বলেন কি, আমি মন্ত্রী? বাবাজি, কোথায় যাবো? দু হাতে যা কামাবো না, দুদিনেই তোমাকে ফতুর করে ছেড়ে দেব। আর ঘটা হবে সেনাপতি। হ্যাঁ, আমি আমি সেনাপতি? বাহ 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 বাহ, কি মজা, কি মজা! শুধু শুধু ওই তলোয়ার ঘুরিয়ে হম্বি তম্বি করে যাবো। আচ্ছা মন্ত্রী মশাই, সেই রাজ্যের রাজা কে হবে? মাথা মোটা, মাথা মোটা কাকে বলে? ওরে, আমার রাজ্যে আমি ছাড়া রাজা হবার আর আছে কি রে? বাবা, জিনিসপত্রের কি দাম বেড়েছে! সবজি, আনাজ, মাছ, মাংস, যাতেই হাত দিতে যাও না কেন ছ্যাক করে যেন ছ্যাঁকা লাগে। মহারাজকে বলে এর একটা বিহিত করতে হবে দেখছি। তার দুজনের হাতেই তো গোটা মাছ ঝুলছে দেখছি, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কিরে, দুজনের হাতে এমন বড় সড়ো দুটো রুই, কি ব্যাপার রে? বাড়িতে কুটুম এসেছে নাকি ঘুর পথে 2 পয়সা কামাই হয়েছে? আরে আরে, এতেই চমকে গেলে? এরপর যখন ওই পুরো বাজারটাই তুলে নিয়ে যাব, তখন কি করবে? বেলমি খাবে? শিখিরে, পুরো বাজার তুলে নিয়ে যাবি? যাবই তো, আর কটা দিন অপেক্ষা করো। মুখ ফসকে কি সব বলছিস? মন্ত্রী মশাই না 5 কান করতে বারণ করে দিয়েছে। না গো, না গো গোপাল দাদা, ও এমনি এমনি বলছিল। তুমি আবার এসব কথা ধরো না কিন্তু। না, ভেতরে কোনো রহস্য আছে। আরে দূর, তোদের মতো লোকেদের কথা কি ধরতে আছে রে? আমরা তাহলে বাড়ি যাই। বাড়ি গিয়ে কত কাজ, মাছ কাটা, তারপর মাছ ভাজা, তারপর মাছ রান্না করা, তার মধ্যে যদি আবার ওই হুট করে মন্ত্রী মশাই ডেকে পাঠান। দেখেছো, আবার বাজে কথা। মন্ত্রী মশাই খামোকা আমাদের ডেকে পাঠাবেন কেন বলতো? বাড়ি চ। কাল সারা রাত জেগে তোর মনে হয় কেমন একটা পেট গরম হয়েছে না? পেট গরম হয়েছে। চ বাড়ি চ, পেট ঠান্ডা করবো তোমার। বাড়ি চলো। মনে হচ্ছে ভেতরে ভেতরে কোনো গভীর রহস্য তৈরি হয়েছে। ঘটা মুখ ফসকে বারবার কি যেন বলতে যাচ্ছিল। না, ওদের উপর নজর রাখতে হবে দেখছি। গুণের তো আর শেষ নেই বাছা ধনদের। কিরে, যা বললাম মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, খুব মনে থাকবে। তাহলে যা, আজ থেকেই কাজে লেগে পড়। ঠিক আছে গোপাল দাদু। আর কোনো খবর পেলে সঙ্গে সঙ্গে জানাতে ভুলিস না। সঙ্গে সঙ্গেই জানাবো। মাছটা যা খেতে না, অনেকদিন পর যাকে বলে কবজি ডুবিয়ে মাছের কালিয়া দিয়ে ভাত খাচ্ছি। হ্যাঁ, তা তো খাচ্ছি, কিন্তু বটা, ওই মনের আনন্দের চোটে তো ওই ধারে দুটো মাছ কিনে ফেললাম। হ্যাঁ রে, ধার শোধ করতে পারবো তো? না হলে না ওই মাছওয়ালা পিটি একেবারে পাট করে দেবে। তোর বোকা, শোধ করতে পারবো না কেন? সকালে মন্ত্রী মশাই কি বললো ভুলে গেলি? ঠগ জচ্চরি করে সে এত কামিয়েছে যে কদিনের মধ্যেই আলাদা রাজত্ব তৈরি করবে। আর আমি হব সেই রাজ্যের মন্ত্রী, আর তুই সেনাপতি। হ্যাঁ, তখন কত টাকা হবে বলতো আমাদের? সেই টাকা থেকে মাছের ধার শোধ করে দেব। হ্যাঁ, ঠিক বলেছিস।
ঠিক বলেছিস, কিন্তু কিন্তু জানিস বটা, আমার না কিরকম ওই ভয় ভয় করছে। কেন ভয় ভয় করছো কেন? বারে করবে না, সেনাপতি তো হব, কিন্তু না জানি তীর ছুটতে, আর না জানি ওই তরোয়াল চালাতে। আরে আরে যুদ্ধ টুদ্ধ হলে সামলাবো কি করে বলতো? হ্যাঁ রে শোন, আরে ওসব নিয়ে মেলা চিন্তা না করাই ভালো। মন্ত্রী মশাই নতুন রাজ্য তৈরি করলে আমাদের প্রথম কাজ হবে দু হাতে টাকা পয়সা কামিয়ে নিয়ে রাতারাতি বড়লোক হয়ে যাওয়া, বুঝেছিস? সে না হয় হব, কিন্তু কিন্তু যুদ্ধ? এই যুদ্ধ লাগলেই তলপি তলপা গুটিয়ে সোজা কেটে পড়বো। সত্যি বটা, তোর ঘটে কি বুদ্ধি রে! ফ্যাচ করে হাঁচলো কে? ঘটা তুই হাঁচলি? কই না তো। তাহলে তাহলে হাঁচির শব্দ এলো কোত্থেকে? মনে হয় জানালার পাশ থেকে। তারা তো দেখে আসে। হ্যাঁ, চলো আমিও যাই। না, এই জানলার কাছে তো কেউ নেই। তাহলে হাঁচলো কে? তাহলে সব কথা শুনলে তো? কান দিয়ে শুনলাম, হাড়ে হাড়ে বুঝলাম। ঠিক আছে, তোরা এখন যা। কিন্তু গোপাল দাদু, মন্ত্রী মশাই যদি সত্যি সত্যি আলাদা রাজ্য তৈরি করে? ওকে আলাদা রাজ্য তৈরি করাচ্ছি। শোন, এই কথা আবার কাউকে বলিসনি যেন। খেপেছো? নিশ্চিন্তে থাকো, কেউ জানবে না। ঠিক আছে, তোরা এখন যা। আমি একবার মহারাজের কাছ থেকে ঘুরে আসি। আরে গোপাল, এসো এসো, বলো কি খবর? খবর অতি গুরুতর মহারাজ। তার মানে? এখানে বলা যাবে নাকি ভেতরে গিয়ে বলবো? না না, এখানেই বলতে পারো। আরে আশেপাশে তো কেউ নেই। কি সর্বনাশ! কি হলো? কি হলো? খারাপ কিছু দেখলেন? সবই কর্মফল আর কপাল দোষ। তার মানে? আরে গণনা করে কি দেখলেন সেটা বলবেন তো? কি আর বলবো, হ্যাঁ, গণনা করে যা দেখলাম তা তো মুখ দিয়ে আমার বাক্যি সরছে না। কি বলবো মহারাজ, গণনায় দেখলাম সামনের অমাবস্যায়। আরে বাবা, সামনের অমাবস্যায় বলে থেমে গেলেন কেন? সামনের অমাবস্যায় পৃথিবী একেবারে উল্টে যাওয়ার প্রবল সম্ভাবনা। হয়তো সব জায়গায় তেমন ক্ষতি হবে না, তবে এই কৃষ্ণনগরের ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি মহারাজ। হয়তো ভূমিকম্পে মাটির তলায় চলে যাবে এই রাজ্য। হায় 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 হায়, কেন কেন হবে এত বড় ক্ষতি আমার সাধের এই কৃষ্ণনগরের? কেননা এই কৃষ্ণনগরের মাটির তলা দিয়েই তো কর্কট ক্রান্তি লেখা গেছে। তাই এই রাজ্যের সব কিছু একেবারে ওলট পালট হয়ে যাবে মহারাজ, ওলট পালট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কোনো কিছু করে কি অঘটনের হাত থেকে আমাদের সাধের রাজ্যটাকে রক্ষা করা যায় না? পুজো পাঠ হোম যজ্ঞ করে আমি যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু আমি কথা দিতে পারছি না। কি সর্বনাশ হয়ে যাচ্ছে মহারাজ। বলছি, কথাটা কি রাজ্যবাসীকে জানিয়ে দেব? না না মহারাজ, না না, সেটা করতে যাবেন না। তাহলে সকলে ভয় পেয়ে কৃষ্ণনগর ছেড়ে পালাতে শুরু করে দেবে। আমি কিন্তু মন্ত্রী মশাইয়ের সাথে একমত। মরতে হলে সকলে মিলে এই কৃষ্ণনগরের মাটি কামড়েই মরবো। কৃষ্ণনগরের মাটি কামড়ে মরতে আমার ভারী বয়েই গেছে। কাউকে জানাতে যে না করেছি, তার কারণ অবশ্য অন্য। সে তো ঠিকই মহারাজ, গোপাল তো ঠিক কথাই বলেছে। তাহলে পুজো পাঠ হোম যজ্ঞের আয়োজন হোক, দেখা যাক এসব করে বিপদকে আটকানো যায় কিনা। ওহ, এই জন্যই বলে কপাল। এই কপালটা না আমায় ফাটিয়ে দেখতে ইচ্ছে করছে। কিছু না কিছু করতে গেলেই গোপাল হতচ্ছাড়া এসে ড্যাগরা দেবে।
আর এবার গুছিয়ে একটা কিছু করব ভাবলাম। কি মন্ত্রী মশাই, এত এত জরুরি তলব কেন? সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হলো আবার? রাজ্যতীশী গণনা করে দেখেছে যে সামনের অমাবস্যায় ভূমিকম্পের ফলে কৃষ্ণনগর মাটির তলায় চলে যাবে। তার মানে তো আপনার আলাদা রাজ্য তৈরি করার আশা তো মাটি। শোন, এত সহজে আমি সবকিছু মাটি হতে দেব না। কি করবেন? আমার মাথায় একটা মতলব এসেছে। যত তাড়াতাড়ি সম্ভব আমার জমি জমা সব বিক্রি করে দেব। নে, যত তাড়াতাড়ি সম্ভব জমির খদ্দের দেখতে শুরু করে দে। খুব কম দামে জমি ছেড়ে দেব। তারপর সব টাকা করে নিয়ে দূরে অন্য কোথাও চলে যাব। সেখানে গিয়ে না হয় নতুন কোনো রাজ্য কিংবা বড় সড়ো কোনো জমিদারি খুলে বসবো। আর আমাদের কি হবে? আরে তোদেরও কি ফেলে দেব নাকি আমি? তোরাও যাবি আমার সঙ্গে। কিন্তু মন্ত্রী মশাই, রাজ্যতীশীর গণনার ফল সকলেই তো জেনে যাবে। তখন আর কেউ কি জমি কিনতে চাইবে? তোর বোকা, কেউ জানবে না। মহারাজকে এই খারাপ খবরটা গোপন রাখতে বলেছি। তাহলে তো বেশ গুছিয়েই মাঠে নেমেছেন। ঠিক আছে, আজ থেকেই খদ্দের দেখতে শুরু করে দিচ্ছি। আর একটা কথা, যারা জমি কিনবে তাদের কিন্তু এই জমি কেনা বেচার খবরটা গোপন রাখতে বলবি। কাকপক্ষীও যেন জানতে না পারে। ঠিক আছে। চ ঘটা, খদ্দের খুঁজতে বেরিয়ে পড়ি, বুঝলি? চ। ও বাবা যায় না বটা ভাই, এত কম দামে এতখানি জমি! বাবা, আর টাকা দেবার সাথে সাথে হাতে হাতে জমির কাগজ! একেবারে ভাবতেই পারিনি যে জীবনে এতখানি জমির মালিক হব। তাহলে বল, তোর কতখানি উপকার করে দিলাম? হ্যাঁ, সে আর বলতে। তাহলে আমায় কিছু দিবি তো? এই নাও। এই শোন, এই জমি বিক্রির ব্যাপারটা যেন 5 কান না হয়, বুঝলি? তুমি চোখ কান বুঝে একেবারে নিশ্চিন্ত থাকতে পারো। হ্যাঁ, আর একজন খদ্দেরকে নিয়ে এলাম। যা, এই মন্ত্রী মশাইয়ের ঘরে নিয়ে যা। চমৎকার বাবা, খেলা বেশ জমে উঠেছে দেখছি। হ্যাঁ, বলো গোপাল, ওদিককার কি খবর? খবর বেচু বাবু। মানে মন্ত্রী মশাই জমি বেচতে একেবারে উঠে পড়ে লেগেছে। বটা ঘটা চটপট খদ্দের ধরে আনছে আর পটাপট জমি বেচে দিচ্ছে। তাহলে মন্ত্রীর সমস্ত জমি অন্য লোকেদের হাতে চলে যাচ্ছে? না মহারাজ। না মানে? এই তো বললে বটা ঘটা খদ্দের ধরে আনছে। সে আনছে ঠিকই, কিন্তু সেসব আমারই লোক, আর তারা বেনামে আপনার জন্যই জমি কিনছে। সত্যি গোপাল, তোমার মতো বিশ্বাসী বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তাহলে ওষুধে ভালো কাজ হয়েছে, কি বলো? হবে না, বুঝলেন রাজ্যতীশী, আপনার সাথে ওই যত খিটিমিটি থাকুক না কেন, আপনার গণনাকে কিন্তু মন্ত্রী মশাই ধ্রুব সত্যি বলে মনে করে। ধ্রুব সত্যি? এবার বুঝবে ঠেলার নাম বাবাজি কাকে বলে। বুঝলি বটা, কাল অমাবস্যার আগেই যে আমার সব জমি বিক্রি হয়ে যাবে, এ কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি, বুঝেছিস? কি রকম সব শাসালো খদ্দের ধরে এনেছিলাম বলুন। আর কলে পড়ে কি রকম জলের দামে জমিগুলো ছেড়ে দিলাম সেটা বল। শোন, আজ গভীর রাতে টাকা করি সোনা গয়না সব বস্তাবন্দি করে আমি এখান থেকে সরে পড়বো। আমি মানে আমরা যাব না? আমি কোনো একটা জায়গায় গিয়ে থিতু হয়ে বসি আগে, তারপর তো তোদের খবর পাঠাবো। কিন্তু আপনি তো আমাদের নিয়ে যাবেন বলেছিলেন। শোন, কাজের সময় মুখে মুখে কথা বলা আমি যে পছন্দ করি না সেটা তোরা জানিস। তার মানে
তার মানে ঠকিয়ে সরে পড়ার মতলব। ঠিক আছে ঠিক আছে, আমার নামও বটা। তোমার তোমার বাড়া ভাতে কিভাবে ছাই দিতে হয় সেটা দেখিয়ে দেব। কি রে, গরু চোরের মতো মুখ করে দাঁড়িয়ে রইলি কেন? যা যা এখন যা। এই সব পাজি বদমাইশের দল আমার উপর ডাকাতি। জানিস আমি কে? সব কটাকে না, সব কটাকে। এ বেটা, বেশি চেঁচামেচি না করে এখন অজ্ঞান হয়ে থাক। একেই বলে যেমন কুকুর তেমন মুগুর। ওরে ওরে বাবারে, এ তো আসল ডাকাত। না বাপ, একটু ভুল হলো যে, আমরা ডাকাতি করতে আসিনি। গোপাল দাদা, এবার চলো বাপু, কদিন কারাগারের ভাত খেয়ে আসবে। ও মাথাটায় কি ব্যথা! এ বাবা, আমার সব টাকা সোনা গয়না ডাকাত বেটারা নিয়ে চলে গেছে। এ বাবা, আমার সব টাকা সোনা গয়না ডাকাত বেটারা নিয়ে চলে গেছে। এখন কি করবো আমি? যাকে তবুও তো প্রাণে বেঁচে আছি। ওদিকে তো সারা কৃষ্ণনগর মাটির তলায় চলে যাবে। সত্যি ভাই, অমাবস্যার রাতে কালী পুজোর যা ধুমধাম হলো। আর সেই সাথে ওই পেট পুড়ে খ্যাটন। অমাবস্যা হয়ে গেছে, তার মানে আমি পুরো একদিন এখানে জ্ঞান হারিয়ে পড়েছিলাম। ও ভাই, ও ভাই, কাল কোথায় কালী পুজো হয়েছে? কেন, কৃষ্ণনগরে? কৃষ্ণনগরে? ওখানে কোনো ভূমিকম্প হয়নি? কৃষ্ণনগর মাটির তলায় বসে যায়নি? বালাই ষাট, ভূমিকম্প হতে যাবে কেন? কাল বলে কিনা আমরা তো সারা রাত ওখানেই ছিলাম। ঠকে গেছি, সারা জীবন লোক ঠকাতে ঠকাতে শেষকালে নিজেই ঠকে গেছি। তাহলে রাজপণ্ডিত, গতকাল রাতের কালী পুজোটা বেশ ঘটা করেই হলো, বলুন। সে আর বলতে, শুধু খিচুড়িটা যদি আরেকটু বেশি করে খেতে পারতাম। তোমার শুধু খাওয়া আর খাওয়া। ওই গোপাল ভাঁড় নাম না হয়ে তোমার নাম পেটুক গোপাল হওয়া উচিত ছিল। বেটা জ্যোতিষী, পাজি, ভণ্ড, মিথ্যুক। কি ব্যাপার, তুমি হঠাৎ কি মনে করে? তা তোমার নতুন রাজ্য তৈরি কতটা এগোলো? আপনি মানে আপনারা জানতেন? বিলক্ষণ জানতাম। আমি শেষ হয়ে গেছি মহারাজ, আমি শেষ হয়ে গেছি। আমার সব কিছু শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। সে কি, জমি বিক্রির টাকাগুলো তো আছে নাকি? মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। রাস্তায় ডাকাতরা সব কেড়ে নিয়ে গেছে। বেশ, ভালোই হয়েছে। মায়ের নামে আপনি এখন আসুন তো। আমি এখন কোথায় যাব গোপাল? আমার যে কিচ্ছুই রইল না, কিচ্ছুই রইল না। আচ্ছা, কোথাও যেতে হবে না। এই নিন মায়ের প্রসাদ খান। প্রসাদ? হ্যাঁ, প্রসাদ। আপনার পয়সাতেই তো তৈরি, রাজ্য শুদ্ধ লোক খেয়েছে, এবার আপনিও খান। তুমি তাহলে সেই ডাকাত? বিচার চাই, বিচার চাই মহারাজ, বিচার চাই। গোপালের বিচার চাই, ওই বেটা সবের মূলে। তাহলে তো তোমাকেও কারাগারে পাঠাতে হয়। আমাকে আর আমার প্রজাদের ঠকিয়ে তুমি রাজা হবার স্বপ্ন দেখেছিলে। হ্যাঁ, যাও 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 যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে, দূর হয়ে যাও। আমায় আমায় ক্ষমা করে দিন মহারাজ, আমি তো আপনার মন্ত্রী ছিলাম মহারাজ। অন্তত সেই চাকরিটা ফিরিয়ে দিন মহারাজ। চাকরি? হ্যাঁ, তা একটা পেতে পারো, তবে মন্ত্রীর নয়।
তাহলে কিসের? আগে ওই মহারাজের পাখাওয়ালাটা কদিন ধরেই কামাই করছে। জানা ওই মহারাজের পেছনে গিয়ে পাখা নেড়ে মহারাজকে বাতাস করুন। মহারাজ? হ্যাঁ, তাই করগে যাও। তাই যাই, ভিখিরি তো হয়েই গেছি, এখন খেয়ে পরে বেঁচে থাকতে হবে তো। হায় রে আমার পোড়া কপাল, হতে চাইলাম রাজা, হয়ে গেলাম পাখাওয়ালা। একেই বলে যেমন কর্ম তেমন ফল। আর আমি বলি শতে ষাট্যং সমাচারে। ব্যাপার কি বলো তো মন্ত্রী? হ্যাঁ, আজ যেন তোমার কোনো কাজ করার ইচ্ছে নেই। তেমন জুৎসই কাজ আর পাচ্ছি কোথায় মহারাজ? হ্যাঁ, বলো কি রাজ্যে আবার কাজের অভাব? না, সে না হয় খুঁজলে একটা আধটা পাওয়া যাবে, কিন্তু কিন্তু বলে আবার থমকে গেলে কেন? বলো বলো, কি বলবে বলো। ওই সব কাজের মধ্যে তেমন কোনো সমস্যাই নেই। বটে, তার মানে কাজগুলো বেশ সহজ বলছো? মহারাজ, ও সব কাজ তো আমার কাছে জল ভাব। তা বলে তুমি বসে বসে কানে সুরসুরি দেবে? আসলে সমস্যা না থাকলে। এই তো দেখছি হাই তুলে তুলে হাঁপিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগে আর শরীরটাও কেমন ম্যার ম্যার করে। আগে মহারাজের আমলে প্রজারা আজকাল বেশ সুখেই আছে। মুশকিল মুশকিল, কৃষ্ণনগরে তো এখন সমস্যা খুঁজে পাওয়াই মুশকিল। কিন্তু মাথা খাটানোর জন্য এখন আমি সমস্যা কোথা থেকে জোগাড় করি? ওহ, মহারাজের মাথায় আচ্ছা চিন্তা ঢুকিয়েছি। গুড মর্নিং, সুপ্রভাত মহারাজ কৃষ্ণচন্দ্র। আরে বাস, সকাল সকাল একেবারে ফিরিঙ্গি সাহেব, তা ব্যাপার কি? আমি অনেক দেশে বাণিজ্য করিয়া আসিতেছি। এসে একেবারে ধন্য করে দিয়েছে। সে না হয় বুঝলাম, কিন্তু এখানে কেন? হ্যাঁ হ্যাঁ, ঝেড়ে কাশো তো বাপু। আমি আপনার আর আপনার সভাসদদের অনেক প্রশংসা শুনিয়াছি। বেটা বলে কি? তবে উহারা সত্যি প্রশংসা পাওয়ার মতো কিনা তাহা আমি দেখিতে চাই মহারাজ। মানে তোমরা সব ফাঁকা কলসি কিনা সেটা আমি একবার বাজাইয়া দেখিতে চাই। কলসি বাজাবে? সে কি সর্বনাশ! এসো না, একেবারে বাজনা বাজিয়ে দেব। ওই ধড় মুড়ো ছিঁড়ে একেবারে আলাদা করে দেবো। উপক্রমণিকা ছুঁড়ে মারবো। মুঠো মুঠো গাঁদাল পাতা মুখে পুরে মুখ বন্ধ করে দেব। আহা, থামো থামো সব। আরে ওর পুরো কথাটা তো শুনি আগে। আমি উহাদের সকলের বুদ্ধির পরীক্ষা নিতে চাই। ও তাই বলো, তা সে নাও না, কে বারণ করেছে? মরেছে, এই যে আবার পরীক্ষা নেবে বলছে। দেখি এবার সাহেব মন্ত্রীকে কি সমস্যা এনে দেয়। এইবার দেখো তোমাদের কেমন করে ঘোল খাওয়াই। নে 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 পুটি, ধর একটাকে। কত সহজ, ধরতে এলেই ফুরুত করে গলে যাব। এইবার ঠিক একটাকে ধরবো। সে গুড়ে পালি, আমার টিকিটাও ধরতে পারবি না। ছাড়বি না পুটি, চালিয়ে যা। বুড়ো বয়সে যত ভীমরতি, কাজ কর্ম শিখে তুলে দিয়ে এখন বাচ্চাদের সঙ্গে কানামাছি খেলছে। কই কই, তোমার কি সব পরীক্ষা নিরীক্ষা সব শুরু করো এবার। বহুত আচ্ছা, তবে দেখো শেষে কিনা পুতুল। এবার তোমাদের বলিতে হইবে ইহাদের মধ্যে আলাদা কি আছে। দেখে তো একই রকম লাগছে। হ্যাঁ হ্যাঁ, একদম এক। আলাদা কোথায়? আলাদা আছে, বহুত আলাদা আছে, ভালো করিয়া দেখো। তাহলে বেশ খুঁটিয়েই দেখি এবার।
একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত? ইহার জন্য আমি 1 মাস সময় দিব, আর তখনও যদি সবাই ফেল করো তাহলে তাহলে কি এই আমাদের গর্দান কাটবে? নো নো, অ্যাবসলিউটলি নট। তোমাদের পকেট কাটবে। তাই কত টেরা বেকা না বলে সোজা করে বলো তো বাপু। সবাই ফেল করিলে আমাকে 10,000 গোল্ড কয়েন ফাইন দিতে হবে। টাকা ছাড়ার আচ্ছা ধান্দা ফেলেছে তো। হ্যাঁ, একেবারে 10,000 স্বর্ণ মুদ্রা। আর যদি আমরা এটা বলতে পারি তাহলে আপনারা যা বলিবেন আমি তাহাই করিব। চাইলে আমাকে প্রাণ দান্দেও দিতে পারবেন। আর একটা জরুরি কথা আছে। সেটাই বা বাকি থাকে কেন? এই 1 মাস আমি এখানেই থাকিব। বোঝো ঠেলা। সব কাজ ছেড়ে এবার সব পুতুল নিয়ে পড়েছে। না পড়ে আর উপায় কি? মহারাজের হুকুম। আরে এটা কি আর পুতুল খেলার বয়স? ওহ, আচ্ছা একটা কল খাটিয়েছে বটে বণিক। কল একটা কিছু আছে বটে, কিন্তু সেটা যে কি তাই তো বুঝতে পারছি না। কি হে, কিছু খুঁজে পেলে নাকি? না মহারাজ না, 3টে একই রকম। ও আমাদের বোকা বানাচ্ছে। হতেও পারে। আপনি বরং ওই বেটাকে ধমক দিয়ে বিদায় করুন মহারাজ। কিন্তু এর সমাধান? সোজা কথায় 3টের মধ্যে কোনো তফাৎ নেই। ও সব নাটক করছে। না, এই সমস্যার সমাধান এবার কিন্তু তোমাকেই করতে হবে। হ্যাঁ, সবাইকে ছেড়ে এবার আমাকে? বাহ, তুমি তো এমন কাজই খুঁজছিলে নাকি? তা বলে পুতুল, মানে মানুষ পশু পাখি ছেড়ে একেবারে পুতুল? এই ওসব হাবিজাবি না বকে ভালো করে উল্টে পাল্টে দেখো দেখি। এই রে, মানে কোন দিক দিয়ে যে শুরু করি। এবার বেশ বুঝতে পারছি, ওই গোপালই আমার শেষ ভরসা। ভরসা একেবারে ফর্সা হয়ে যাবে। বেটা নির্ঘাত খবর পেয়ে কোথাও সটকে পড়েছে মহারাজ। হ্যাঁ, আর এদিকে তুমিও তো একেবারে চিৎপাত। মানে না, মানে আরেকটু সময় পেলেই। না, আর সময় নষ্ট করা যাবে না। এখনই গোপালকে হাজির করতে হবে। বেটা এমন পেঁচে পড়বে যে পালাতে পথ পাবে না। মহারাজ, ব্যাপার কি? সামান্য 3টে পুতুলের জন্য জরুরি তলব? না গোপাল, এবার তুমি কিছু একটা করো। এই দেখো, এই হলো সেই বিদঘুটে 3টে পুতুল। দেখুন মহারাজ, এই ধাঁধাটার সমাধান করার জন্য আমাদের সবাইকে প্রত্যেকের সমস্ত বিশেষ জ্ঞানকে কাজে লাগাতে হবে। বেশি ভারী ভারী কথা না বলে বুঝিয়ে বলো। তাহলে শুনুন, খুব সোজা কাজ হলে বণিক এটা নিয়ে একসাথে আমাদের সবাইকে বোকা বানানোর চেষ্টা করতো না। হ্যাঁ, তাহলে উপায়? আমাদের কাছে 1 মাস সময় আছে। আগে বিজ্ঞানী, আজকে আপনি এটা বাড়ি নিয়ে যান। তারপর এগুলোর ওপর আপনার সমস্ত বৈজ্ঞানিক পরীক্ষা করে দেখুন। বাকিটা কাল দেখা যাবে। তাহলে আজকের মতো সভা শেষ। না, সবার ওজনই তো সমান।
উপাদানের দিক দিয়েও দেখছি সবই একই রকম। কি হলো বিজ্ঞানী? আরে কিছু পেলে? না মহারাজ, আমার আমার সমস্ত পরীক্ষার ফলই বলছে এই এই তিনটে পুতুলই একই রকম। আমি তো আগেই বলেছিলাম। অনেক নেড়ে ঘেঁটেও পুতুলগুলোর মধ্যে কোনো তফাৎ খুঁজে পেলাম না। হ্যাঁ, তাহলে গোপাল? এখনই এত চিন্তার কিছু নেই মহারাজ। এবারে রাজবৈদ্য, আজকে আপনি এগুলোকে নিয়ে যান, কাল এসে বলবেন আপনার পরীক্ষার ফল কি হলো। চিকিৎসা শাস্ত্র মতে হাত, পা, মাথা ও শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ সমান অনুপাতে। এই তো সবারই মাপ মিলে যাচ্ছে। না 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 না, এরা সবই তো দেখছি একই রকম। ওহ, কি হলো বৈদ্য? আরে কিছু পেলে? না 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 মহারাজ, আমার মতে তিনটে পুতুলই একই রকম। ওহ, দুজন আসল লোক জবাব দিয়ে দিল। এবার তাহলে? এবারে পণ্ডিত। বলো বলো পণ্ডিত, বলো। আমার মতেও এই তিনটে পুতুলই একই রকম। সেনাপতি? আগে মহারাজ, ওই তিনটে পুতুলই ওই একই রকম শক্ত। চুপ! মন্ত্রী, তুমি? সে কোথায় মহারাজ, আপনি ডাকবেন বুঝে হাওয়া হয়ে গেছে। এবার তুমি কিছু করো গোপাল। এদের তিনজনের নাম দেব রাম, শ্যাম, যদু। তাহলে? যমজ ছেলেদের যেমন মাও চিনতে পারে না, তেমনি এরাও সব আলাদা হয়ে যাবে। আমিও ঠিক ওইটাই ভাবছিলাম। ওহ, আমার বলে কিনা 10,000 স্বর্ণ মুদ্রা চলে যাচ্ছে, আর তুমি এখন ভাড়ামি করছো। কি করব মহারাজ, ওটাই তো আমার কাজ। যাকে আমি এগুলোকে এখন বাড়ি নিয়ে যাচ্ছি মহারাজ। যাও ওগুলোকে নিয়ে পুতুল খেলোকে যাও। তাই তো খেলবো, আর ততদিন আপনি বরং আঙুল চুষুন। ও দাদু, কি সুন্দর পুতুল গো! এগুলো নিশ্চয়ই আমার জন্য। হ্যাঁ, শুধু তোর নাকি, আমাদের সবার জন্য। আরে হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে খেলবো। না না, আমার কিন্তু ওই পুতুল খেলতে না একদম ভাল লাগে না। তোর ভালো লাগে না তো আমি কি করব, আমরা খেলবই। চল আগে এদেরকে দাঁত মাজাই। কিন্তু এবার এদের কি খাওয়াবে? দাঁড়া, ওদের জন্য দুধ মুড়ি নিয়ে আসি। আরে সত্যি সত্যি কোথায় চললি? না না না, এরা তো বিশেষ পুতুল, এরা সত্যি সত্যি খাবে। ওই গো দাদু, সত্যি সত্যি খাচ্ছে না তো? না, এখন মনে হয় ওদের পেট ভর্তি, বুঝলি? তাহলে কি এবার পাঠশালায় পাঠাবে নাকি? না না, হ্যাঁ, এবার ওদের চান করাবো। যা, একটা বালতি করে জল নিয়ে আয়। প্রথমে রাম চান করলো, সরে যাও। শ্যাম। এবার শ্যাম চান করলো, এবার যদু চান করবে। হ্যাঁ, করো করো করো। আবার তুমি ওদের নিয়ে পুতুল খেলতে বসেছো? মনে হচ্ছে আবার একটা ঝড় উঠবে। বলি তোমার কি লজ্জা বলে কিচ্ছুটি নেই নাকি? না না, আর রক্ষে নেই। কালই আমি ও ঝাড়েকে তোমার মাথা থেকে এই ভূতটা নামাবো। হ্যাঁ, তারপর আরে কানে আঙুল দে তাড়াতাড়ি,
না হলে এক্ষুনি কানে তালা পড়ে যাবে। তাহলে পুতুলগুলোর? হ্যাঁ, পুতুলগুলোরও কানে তালা পড়ে যাবে, ওদের কানেও আঙুল দিতে হবে। দেখি দেখি আঙুল দিয়ে থাকে ঠিকই, এর কানটা এখনো ভিজে কেন? আছে আছে, রহস্য আছে। এই মরেছে, তুমি আবার লাফাচ্ছ কেন গো? এই লাফাচ্ছ কেন, লাফাচ্ছ কেন? এই দেখো। কি দেখবো? জল পড়ছে? এবার রামকে উল্টালাম। কিচ্ছু পড়ছে না, কিচ্ছু পড়ছে না, জল আগেই বেরিয়ে গেছে। দূর দাদু, চল চল চল, পুকুরে চল। আমি তো আগেই বলেছিলাম মহারাজ, এসব গোপালের কম্য নয়। সুযোগ বুঝে নিঘাত চম্পট দিয়েছে। হ্যাঁ, এদিকে বণিকের দেওয়া 1 মাস সময় তো আজই শেষ হচ্ছে। ওই 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই মহারাজ। না না, গোপাল নিশ্চয়ই একটা উপায় করবে। তাহলে আপনি সেই আশাতেই থাকুন। হ্যাঁ হ্যাঁ, যদি যদি কিছু একটা হয় আর কি। গোপাল এখন আর এমুকো হবে না, ওর জন্য শেষে আমরা সবাই ফাঁসবো। হ্যাঁ, এবার যেন মনে একটু বল পাচ্ছি। উত্তম মধ্যম অধম। হ্যাঁ, সেটা আবার কি? এ আবার কি নতুন ঝামেলা? ভেবে ভেবে মনে হচ্ছে গোপালের মাথাটাই খারাপ হয়ে গেছে। আরেকবার মিলিয়ে নিন মহারাজ, উত্তম মধ্যম অধম। আরে সে না হয় মেলালাম, কিন্তু তারপর বণিককে ডেকে উত্তম মধ্যম অধম। আবার না, এবার ঠেলা সামনা। আপদটা মনে হচ্ছে ঘাট থেকে নামলো। এবার এবার ওই মহারাজের ঘাড় মটকাবে। বলিস কি? হ্যাঁ, ও সবাইকে একেবারে ঘোল খাইয়ে ছাড়লো। আমি নিশ্চিত আজই 10,000 স্বর্ণ মুদ্রা একেবারে গুনে গুনে। না না না, আর কোনো আশা নেই। ওহ, গোপাল তো দেখছি আচ্ছা খেল দেখাচ্ছে। ওই তো এখনো কেমন নাচছে। বলো অধমের জয়, বলো উত্তমের এই জয়। পাগলটি আবার কে আছে? ইহাকে তো আগে দেখি নাই। বাবা রে, এদিকে এই মক্কেল হাজির। এখন কাকে যে রাখবো আর কাকেই বা তাড়াবো? মহারাজ, এখনই আসল কথাটা সেরে ফেলুন। আমার ঝাঁঝার কি উত্তর হইল? হ্যাঁ, মানে না, মানে কেউই ওই পুতুলের পার্থক্যটা না করতে পারেনি। তবে আপনি 10,000 স্বর্ণ মুদ্রা দিয়া আমাকে খুশি করুন। কিন্তু সাহেব, উত্তর বলতে পারলে? হ্যাঁ, উহার মানে? জলের মতো পরিষ্কার। কি পরিষ্কার? উত্তর ঠিক হলে তুমি 10,000 স্বর্ণ মুদ্রা মহারাজকে দিয়ে মানে কেটে পড়বে। হ্যাঁ, মানে আমি রাজি আছি। তবে এবার ড্যাব ড্যাব করে দেখো আর কান খুলে শোনো। এই ধাঁধার প্রথম উত্তর হলো, যার কানের মধ্যে তার ঢুকে মুখ দিয়ে বেরোচ্ছে সে হলো অধম। মানে যার নাম আমি রেখেছিলাম যদু। বটে? কি করে? এর মানে কোনো কথা এর মনের মধ্যে থাকে না, সব বলে ফেলে। কান দিয়ে শোনে, মুখ দিয়ে বলে। চমৎকার! এই হলো মধ্যম, মানে যার নাম রেখেছিলাম শ্যাম। বুঝেছি, এ যা শোনে কিছুই মনে রাখে না। ঠিক তাই, এক কান দিয়ে শোনে, অন্য কান দিয়ে বার করে দেয়। এইবার রামের পরীক্ষা। কি গোপাল, তার যে আর বেরোয় না। সেই জন্যই তো এই উত্তম মহারাজ এ কথা গোপন করতে জানে। ওফ, বেঁচেটা ঠিক কায়দা করে ফেললো। ও গোপালের বুদ্ধিতে সাহেব একেবারে কুপোকাত। হইল না, ঠিক হইল না। কেন হইল না? কেন? ওয়া কিছুটা ঠিক, কিন্তু পুরোটা নয়। ও আচ্ছা, হ্যাঁ, একটু পরিষ্কার করে বুঝিয়ে বলো দেখি। এদের 3 জনকে জলে ফেললে একজন ভাসবে, একজন ডুববে,
আরেকজন ডুবে ভাসবে। এই দেখো, প্রথমে যদুকে জলে ছাড়লাম, ডুবে গেল। এইবার শ্যামকে জলে ছাড়লাম। কি ও তো ডুবে ভাসছে। এইবার জলে ছাড়লাম রামকে। ভাসছে। এটাই তো রহস্য, মার দিয়া কেল্লা। আরে আরে ঠিক ধরেছ, এ তো হাওয়ার খেলা, ওই ওই কানের ফুটোগুলোর জন্য। হ্যাঁ বিজ্ঞানী, ঠিক তাই। এই যে বণিক বাবাজি, আরো পরিষ্কার করে তোমাকে বোঝাই। তুমি জানতে চেয়েছিলে এই একরকম দেখতে তিনটে পুতুলের মধ্যে পার্থক্য কি। তাহলে শোনো, তিনটে পুতুলের মধ্যে একটি পুতুলের একটি কানে ও মুখে একটি করে ফুটো আছে। মানে যে পুতুলটি জলে ডুবে গেল, অর্থাৎ অধম, মানে যার নাম যদু, সে কথা শোনে আর বলে দেয়। দারুণ দারুণ। বাকি দুটি পুতুল অর্থাৎ শ্যাম ও রামের মধ্যে একজনের দুই কানেই একটি করে ফুটো আছে, তাই সে জলে ডুবে ভাসছিল। এ হলো মধ্যম, মানে শ্যাম, যে এক কান দিয়ে শোনে আর অন্যটা দিয়ে বার করে দেয়। চমৎকার। এবার রইল রাম, অর্থাৎ উত্তম, যার এক কানে একটি ফুটো রয়েছে এবং সে জলে ডোবে না, ভাসে, অর্থাৎ সে কথা গোপন করতে জানে। অসাধারণ গোপাল, অসাধারণ। সাবাস সাবাস। এই যে বণিক, এবার তোমার কিছু বলার থাকলে বলে ফেলো। না মানে আমি আর কি বলিব, মানে সবই তো। কিছু না বলে মানে টাকাটা ছাড়ো দেখি চাঁদ। আমার বড় ভুল হইয়া গিয়াছে। আমি আজ এরকম পরীক্ষা নেবে না। 10,000 সেন মুদ্রা আমার নাই, আমায় ছাড়িয়া দিন মহারাজ। না 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 না, এমনি এমনি কি করে ছাড়ি? একদম নয়, একদম নয় মহারাজ। ব্যাটাকে আচ্ছা করে ধরে জেলে ভরুন। তুমি থামবে মন্ত্রী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো থেমে গেলাম। শোনো বণিক, ব্যবসা করে যা টাকা তুমি পেয়েছো সব আমাকে দিয়ে যেতে হবে, না হলে কিন্তু আমি তাহাই করিব। আমায় প্লিজ ছাড়িয়া দিন মহারাজ। জয় গোপালের জয়। জয় না মানে হ্যাঁ হ্যাঁ জয় জয়। শুধু জয় বললে হবে না, তাহলে গোপালকে অন্যভাবেও খুশি করতে হবে। আবার কিভাবে মহারাজ? বণিকের টাকার অর্ধেক গোপালের পুরস্কার। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়।